গুড মর্নিং, সবাই ভালো আছো তো? আবার একটা সকালে আমার বাগানের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সবাই ফিট থাকুন, এক্সারসাইজ করুন, ভালো খাওয়া দাওয়া করুন, আর নিজে হাতে নিজের বাগান তৈরি করুন। দেখবেন নিজের বাগানে যখন কিছু ফুল বা ফল হবে, নিজেদের কতটা তৃপ্তি লাগে দেখলে। এই যে ফুলগুলো আপনাদের সামনে দেখাচ্ছি, এই চন্দ্রমল্লিকা, ডালিয়া, কিছু শীতকালীন ফুল যখন ঘুম থেকে উঠে সকালে দেখি না, তখনই মনটা ফ্রেশ হয়ে যায়। আমার বাগানে যে বাড়িতে ঢোকার মেন রাস্তাটা আছে, তার সাইড দিয়ে দুদিকে প্রায় 90টার মতো আমি রঙ্গন গাছ লাগিয়েছিলাম। তা প্রায় 8-9 মাস হয়ে গেছে। কিন্তু তার মধ্যে কিছু কিছু গাছগুলো কি হয়েছে, গ্রোথ হয়েছে, হালকার উপরে হলেও গ্রোথ হয়েছে, ফুলও এসছিল। কিন্তু বাকি কিছু গাছে গ্রোথ খুবই কম, সেগুলো বাড়েনি। তাই সেগুলোর একটু পরিচর্যা করার জন্যে আমি ওই হিউমিক অ্যাসিড সঙ্গে একটু গোমর 28-28 এবং ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে ওই গাছের গ্রোথটাকে ইমপ্রুভ করার জন্য একটা সার প্রয়োগ করার চেষ্টা করছি। প্রথমে গোমর সার আর ক্যালসিয়াম নাইট্রেটটা 300 গ্রাম 300 গ্রামকে মিশিয়ে নেব। দুটোকে একসাথে মিশিয়ে ভালো করে, যাতে পুরো সুষমভাবে মিশে যায়, নাড়িয়ে মিশিয়ে নেব। তারপরে মিশিয়ে নিয়ে ক্যালসিয়াম নাইট্রেট, গাছে একটু ক্যালসিয়াম দিলে গ্রোথ হয়। তার সাথে গোমরটা কী করে, গোমর আর 28-28 কী করে, গাছের র্যাপিড গ্রোথের জন্য গোমর 28-28 ইউজ করা হয় জেনারেলি। এই দুটোই রাসায়নিক সার। আমি জেনারেলি ফুল গাছ ছাড়া খাবারের গাছে কোনো, যেগুলো সবজি বলুন, ফল বলুন, সেগুলোতে আমি কখনোই রাসায়নিক সার ইউজ করি না। খুব প্রয়োজন পড়লেও করি না, চেষ্টা করি যাতে জৈব সার দিয়েই ব্যবহার করা যায়। কিন্তু ফুল গাছ যেহেতু আমরা কনজিউম করি না, জাস্ট দেখার জন্যে এবং সৌন্দর্যের জন্যে, সেগুলোতে আমি রাসায়নিক সার ব্যবহার করি। কারণ ফুল গাছে ছাড়া এমনি খাবারের জিনিসে, খাবার আমাদের শরীরের জন্যও যেমন ক্ষতি, এবং হচ্ছে যে আমাদের মাটিরও জন্যও খুব ক্ষতি। এই যে এখন আমি মিশিয়ে ওইগুলোকে, মাটিগুলোকে খুঁড়ে একটু আলগা করে নিয়েছিলাম, তারপরে ওই সাইড দিয়ে মোটামুটি এক হাত ঠিক নয়, 4-5 আঙ্গুল দূর থেকে দিয়ে ওটাকে মাটি চাপা দিয়ে দেব। একটা গাছে মোটামুটি চা চামচের হাফ চামচ সার প্রয়োগ করতে হবে। সেরকম আন্দাজ মতো করে প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি। তারপর দেওয়ার পর ওই মাটিগুলো যেগুলো খোলা হয়ে আছে সবগুলোকে আগে চাপা দেব। চাপা দিয়ে হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। আসলে আমিও, যে আপনারা হয়তো ভাবছেন আমি চাষের বিশাল কিছু জানি, তা নয়। আমিও চাষের বিশাল কিছু জানি না। আমিও এই আনকরাই বলতে পারেন। 3-4 মাস, বা 3-4 মাস নয়, প্রায় 6-7 মাস আগে থেকে এই আমাদের এই জায়গাটা আসলে পুরো একটা গর্তের মতো ছিল। সেটাকে মাটি দিয়ে ভরিয়ে, সেটাকে নদীর মাটি দিয়ে ভরানো হয়েছে। তাই সেটাকে চাষের যোগ্য করে তুলতে একটু পড়াশুনোও করেছি হালকা। ইউটিউবে যারা অনেক দিন ধরে চাষবাস করেন, অনেক ভিডিও আছে যারা তৈরি করেন, তাদের থেকে কিছু সাজেশান, ডাইরেক্ট নেওয়া নয়, ভিডিও থেকে সাজেশান নেওয়া বা একটু কিছু গুগল থেকে পড়ে নিয়ে শুরু করেছি। এবার যেটা দেখাচ্ছি, যে আপনাদের বললাম না, ওই গোমর আর এটা দেওয়ার, গোমর আর কি বললাম, ক্যালসিয়াম নাইট্রেট দেওয়ার পরে আপনাদেরকে হিউমিক অ্যাসিডের প্রয়োগ কথা বললাম। এই জিনেটের একটা সার লোকাল সার দোকান থেকে নিয়ে এসেছি, হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিডের একটা সংমিশ্রণে তৈরি। এটা 100 গ্রামের প্যাকেট ছিল। ওই 100 গ্রামের প্যাকেটটাকে 10 লিটার জলে মিশিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার এই পুরো মিশ্রণটা প্রত্যেকটা গাছে 1 গ্লাস করে জল নিয়ে 2টো গাছে দেওয়া যাবে, নাহলে বেশি দিলে ওটা আবার একটু ক্ষতিও হতে পারে। তাই 1 গ্লাস জল নিয়ে প্রত্যেকটা গাছে, রঙন গাছে ওই পরিমাণ মতো করে দিয়ে চলে যাবো। ওটা গাছের গোড়ায় ডাইরেক্ট দেওয়া যাবে, কারণ এটা ডাইলিউট করে নিয়েছি। গাছের গোড়ায় ডাইরেক্ট দিলে কী হবে, এবার যে সারটা দিয়েছি, হিউমিক অ্যাসিড কী করবে, ওই সারগুলোকে গাছে নেওয়ার জন্যে সাহায্য করবে। হিউমিক অ্যাসিডের কাজই ওইটা। যে কোনো খাবার, আপনি যদি জৈব সারও দেন বা রাসায়নিক সারও দেন, সেই সারের যে পুষ্টিগুণগুলো, সেগুলো অতি সহজে গাছগুলো নিতে পারবে। তারপরে সব সারগুলো প্রয়োগ হয়ে গেলে, যে কোনো সার প্রয়োগ করার পরে আপনারা সেই গাছের গোড়াগুলোকে যেখানে যেখানে সার দিয়েছেন ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এটাই